ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি হয়ে গেল লাখ টাকার রেসিপি। কি বিশ্বাস হচ্ছে না? সমস্যা নেই, ভিডিওটা দেখলেই বিশ্বাস হয়ে যাবে। বর্তমান সময়ে এই রেসিপিটা হয়তো অনেকেই জানে না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চিটাগাংয়ের ঐতিহ্যবাহী রেসিপি, সেটা হচ্ছে গরুর মাংসের কোয়াব। আগের দিনে যেটা হতো, মাংস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য এই পদ্ধতিতে রান্না করা হতো। প্রথমবার এই রেসিপিটা বাসায় ট্রাই করে এত ভালো লেগেছে, ইনশাল্লাহ আসছে কুরবানি ঈদে একদম বেশি করে ট্রাই করব। একদম অথেন্টিক রেসিপিটা আজকে শেয়ার করছি, শিখে রাখতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আজকের রেসিপি তৈরি করতে আমার প্রথমেই লেগে যাবে হচ্ছে গরুর চর্বি। ইয়েস, একদমই ঠিক ধরেছেন, এই রেসিপি তৈরিতে গরুর চর্বি মাস্ট। এটা এখানে প্রায় 250 গ্রামের মতো আছে। তো আমি যেটা করব, এখন একটা প্যানের মধ্যে চর্বিগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো পানি, আর দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ, তার সাথে তেজপাতা। আর এই মশলাটুকু দিলে যেটা হয়, চর্বির যে একটা গন্ধ সেটা কিন্তু থাকে না, খুব নাইস একটা স্মেল পাওয়া যায়। চুলার মিডিয়াম টু লো হিটে আমি চর্বিগুলো জাল করে নিয়েছি। আর যখন দেখতে পারবেন চর্বিগুলো এরকম ক্রিস্পি হয়ে গেছে, তেলটা সমস্ত ছেড়ে দিয়েছে, বুঝবেন ডান। চর্বিটাকে আমি অন্য পাত্রে সরিয়ে রাখছি। এখন লাগছে আমার গরুর মাংস। আমি কিন্তু শুধুমাত্র এই রেসিপিতে সলিড মাংসটাই ইউজ করব, অর্থাৎ হাড় চর্বি এই রেসিপিতে কিছুই লাগবে না। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, আমি পাতিলে নিয়ে নিয়েছি ট্রান্সফার করে। আর আগে থেকে কিন্তু এটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমার গরুর মাংস আছে 1 কেজি পরিমাণ, সেই বুঝে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি ব্যবহার করেছি, এলাচ 3টা, তার সাথে লং দিয়েছি 3টা, আর একটা ব্যবহার করেছি তেজপাতা। আদা এবং রসুন বাটা মিলিয়ে 1.5 চা চামচ ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি কতগুলো স্পাইস ব্যবহার করব, সেটা হচ্ছে বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলাগুলা। রিসেন্ট এই মশলাগুলো আমি ব্যবহার করা শুরু করেছি, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই মশলা এতটাই পিওর যে অর্ধেক মশলাই যথেষ্ট। অন্য মশলার তুলনায় এই মশলাটা হাফ ইউজ করলেই হয়। সব গুঁড়া মশলা আমি 1/2 চা চামচ করে ইউজ করেছি, শুধু ধনিয়া গুঁড়াটা 1 চা চামচ ব্যবহার করেছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে ব্যবহার করেছি 2 টেবিল চামচ সরিষার তেল। সব কিছু একত্রে কিছু সময় নিয়ে মেখে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ পানি হাত ধুয়ে আমি এখানে অ্যাড করলাম। চুলার জালটা অন করে দিয়েছি। যখন সুন্দরভাবে বলক চলে আসবে, তখন ঢাকনা দিয়ে আমি জাল করে নিব। এই ধরেন 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব, ওলটপালট করে দিব। তারপরে আবারও ঢাকনা দিয়ে আমি জাল করে নিব। আসলে আমি এই মাংসটা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু পানি আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসর পানিটাও শুকে আসছে। আর আমি যেটা করেছি, এখন পাতিলের মধ্যেই মাংসটা নেড়ে চেড়ে যেই মশলাগুলো আছে না, সেটা যাতে মাংসের গায়ে লেগে লেগে থাকে, সেই জন্য পাতিলেই একটু কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটা কাঠি আমি মাংসর ভিতরে পোক করেছি, তার মানে আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেটা করেছি, চুলা থেকে বাটিতে নিয়ে নিয়েছি, আর এক্সেস মশলাগুলো যেটা ছিল সেগুলো উঠিয়ে ফেলছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। কড়াইয়ের মধ্যেই কুকিং অয়েল ব্যবহার করেছি প্রায় 1/2 কাপ মতো। তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে গরুর চর্বির যেই তেলটা, যেটা একটু আগে আমরা বের করে রেখেছিলাম। তো এই তেলটা ব্যবহার করলে যেটা হবে, এই কোয়াবের মাংসে খুবই নাইস একটা ফ্লেভার আসে। আর অথেন্টিক যেই কোয়াবের মাংস, সেখানেও কিন্তু এই চর্বিটাই ব্যবহার করা হয়। আপনারা চাইলে শুধু চর্বির তেল দিয়েও এই কোয়াবের মাংসটা রান্না করে নিতে পারেন, অথবা শুধু সয়াবিন তেল ব্যবহার করেও কিন্তু এই কোয়াবের মাংসটা রান্না করে নেওয়া যায়। তবে চর্বি দিলে যেটা হয়, একটা নাইস ফ্লেভার অ্যাড হয়, তার পাশাপাশি মাংসটা হয় একবারে জুসি এবং সফট। আচ্ছা, এখন আমি চুলার একদমই মিডিয়াম টু লো আছে এই মাংসগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আমি কতগুলো রসুনের কলিও ব্যবহার করেছি। এখানে প্রায় 5টার মতো রসুনের কলি আছে, আমি একটু কেটে কেটে মোটা মোটা করে কেটে তারপর এখানে অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে একটু সময় নিয়ে কিন্তু এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে মাংসগুলো ওপর থেকে একদম হার্ড হয়ে যাবে, খেতে কিন্তু মজা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো রেডি। কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি রেডি টু সার্ভ। তবে এই মাংসটা আরেকটা প্রসেসিংয়ে রান্না করা হয়। কড়াইয়ে পেঁয়াজটা মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এই মাংসটা ঝুরা করে মশলার মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে ভেজে ভেজে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে খেয়াল করছি নিশ্চয়ই, আমার গরুর মাংসের কালারটা কিন্তু ওপর থেকে চলে আসছে আর ভিতর থেকে হয়েছে একবারে সফট। আর যারা কিনা প্রবাসে থাকেন, তারাও কিন্তু দেশ থেকে এভাবে গরুর মাংস রান্না করে সাথে নিয়ে যেতে পারেন।
ইনশাল্লাহ এই মাংসটা বাহিরের টেম্পারেচারেই প্রায় 3 থেকে 4 দিনের মতো রেখে দিতে পারবেন ফ্রিজ ছাড়াই। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো, ভালো লাগলে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।